সকাল বিকাল নাস্তাতে আর রাতেরবেলায় ডিনারে আপনারা যদি কিছু হালকা ফুলকা খেতে চান আর রুটি তরকারি খাওয়ার মন না থাকে, তাহলে আপনারা এই রেসিপিটা একটু ট্রাই করতেই পারেন। আর মাত্র 2-3 ফোঁটা তেলেই রেডি হয়ে যাবে আজকের এই রেসিপি। আর আজকের নাস্তাটা একদম ইনস্ট্যান্ট রেডি হয়ে যাবে। আর আজকের এই নাস্তাটা আমরা বানিয়ে নেবো চিড়ে আর সুজি দিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন আজকের এই হেলদি রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি 2 কাপ মতো চিড়ে নিয়ে নিয়েছি। আর চিড়েটাকে আমি 2 থেকে 3 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর ধোয়ার পরে দেখুন এটা আমাদের অনেকটা চিড়েটা নরম মতো হয়ে গেছে। এইটাকে আমাদের আরও একটু নরম করে নিতে হবে, তার জন্য এটাকে আমি ঢেকে এক সাইডে রেখে দেবো। ততক্ষণ আমরা করে নেব অন্য প্রিপারেশন। আর তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। সুজিটা এখানে আমাদের একদম মিহি দরকার, কিন্তু আমার সুজিটা একটু মোটা ছিল, তার জন্য আমি মিক্সিং জারে দিয়ে একবার এটাকে ঘুরিয়ে দিয়েছি। আর এখানে আমি অর্ধেক বাটি মতো নিয়ে নিয়েছি দই। আর দইটার সাথে সুজিটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। যতটা আমি দই দিয়েছিলাম সেটাকে আমি ভালো করে সুজির মধ্যে মিশিয়ে নিয়েছি। কিন্তু এখানে আমরা দই বলুন বা জল বলুন একটু বেশি পরিমাণে দেবো না। আর এখানে সুজিটা আমাদের একটু শুকনো শুকনো মতোই থাকবে। এখানে আমি একটু অল্প জল দিয়েছিলাম, কারণ সুজিটা আমার একটু বেশি ড্রাই মনে হচ্ছিল। আর আমি চামচে করে সুজিটাকে দইয়ের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এটাকে এখন আমরা ঢেকে দেবো। আর এই নাস্তার জন্য একটা আমরা চাটনির প্রিপারেশন করে নেব। আর এখানে আমি একটা নিয়ে নিয়েছি গ্রাইন্ডিং জার। আর এখানে আমি নিয়েছি 5-6 খানা মতো শুকনো লঙ্কা। আর রেসিপিটা বানানোর জন্য এটাকে আমি আধা ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যেমন ঝাল পছন্দ করেন কম বা বেশি, সেই অনুযায়ী আপনারা লঙ্কাটা নিয়ে নেবেন। আর জারের মধ্যে আমি লঙ্কাটা দিয়ে দিয়েছি। এখন এখানে আমি 2 খানা টমেটো মিডিয়াম সাইজে, এটাকে ছোট করে টুকরো করে কেটেছি, এটাও এর মধ্যে দিয়ে দেবো। এখন আমরা এর মধ্যে অ্যাড করব একটা ছোট টুকরো আদা আর 5-6 খানা রসুন। আপনারা চাইলে আদা রসুনের পেস্টও অ্যাড করতে পারেন। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো যে শুকনো লঙ্কাটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা, এটাকে আমি ফেলিনি। এখন আমি এই চাটনি পেশার জন্য এই জলটা ব্যবহার করব, যাতে এর কালারটা খুব সুন্দর আসে। আর এই দেখুন আমাদের কত সুন্দর ইনস্ট্যান্ট টমেটো আর লঙ্কার চাটনি একদম রেডি হয়ে গেল। আর আপনাদের যদি কখনো মনে হয় যে চাটনিতে আমরা কি বানাবো খুব ঝটপট, তাহলে আপনারা এই চাটনিটা একটু কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। আর এই চাটনিটা এই রেসিপির সাথে তো দারুণ লাগবে খেতে। চলুন এখন আমরা গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। আর তাতে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সাদা তেল। আর তেলটা একটু গরম হতেই এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো গোটা জিরে আর 1/2 চামচ মতো কালো সর্ষে। আর এখন জিরে আর সর্ষেটাকে একটু ভালো করে ফুটতে দেবো। জিরে আর সর্ষে ভালো করে ফুটবে, তারপরেই আমরা এর মধ্যে অ্যাড করে দেবো যে লঙ্কা আর চাটনির আমরা পেস্টটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দেবো। আসলে জিরে আর সর্ষে ভালো করে ফোটার পরে যদি আমরা এটা অ্যাড করি চাটনিটাকে, তাহলে ওর ফ্লেভারটা খুব সুন্দর আসে চাটনির মধ্যে। আর সেই জন্য জিরেটা যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু চাটনিটা দিলে খেতে ভালো লাগবে না। যতক্ষণ ওদিকে আমাদের চাটনিটা তৈরি হচ্ছে ততক্ষণ এদিকে আমরা চিড়েটাকে একবার চেক করে নেব। আর এই দেখুন চিড়ের মধ্যে যতটা জল ছিল চিড়েটা ভালো মতো জলটাকে সোক করে নিয়েছে। আর চিড়েটাও আগের থেকে অনেক সফট হয়ে গেছে। আর চিড়েটাকে এখন হাত দিয়ে চটকে ভালো করে একটা আটার ডোয়ের মতো আমরা তৈরি করে নেব। আর আমার এখন চিড়ের ডোটা এখন রেডি হয়ে গেল। আর এদিকে যে আমি সুজিটাকে দই মাখিয়ে রেখেছিলাম সেটাও অনেকটা আগের থেকে ফুলে গেছে। আর একটা ডো মতো তৈরি হয়ে গেছে। এখন এটাকেও আমরা চিড়ের মধ্যে দিয়ে দেবো। আর এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। আপনাদের কাছে ধনেপাতা না থাকলে আপনারা কারি পাতাও ব্যবহার করতে পারেন কুচিয়ে। আর তার সাথে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এখন আমরা দুটো জিনিসকে হাত দিয়ে এইভাবে মেখে ভালো করে চটকে মিক্স করে নেব। মানে আমাদের সুজিটাকে আর চিড়েটাকে ভালো করে মিক্স করে একটা আটার যেরকম ডো তৈরি করে ঠিক সেরকম আমাদের একটা ডো ফর্মে তৈরি করে নিতে হবে। আর এই দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে। আর যদি আপনাদের মনে হয় যে ডোটা একটু নরম লাগছে বা হাতে লেগে যাচ্ছে, তাহলে আপনারা হাতে 2-3 ফোঁটা মতো একটু তেল লাগিয়ে নেবেন। আর এখানে আমি একটা এরকম ঝাঁঝরি নিয়ে নিয়েছি, কারণ আমাদের এই নাস্তাটাকে একটু স্টিম করে নিতে হবে।
তাহলে আপনাদের কাছে যেরকম ঝাঁঝরি অ্যাভেলেবেল থাকবে বা আপনাদের কাছে যদি স্টিমার থাকে তাহলেও ব্যবহার করে নিতে পারেন। ঝাঁঝরিটাকে প্রথমে একটু আমি তেল লাগিয়ে ভালো করে গ্রিস করে নেব, যাতে আমাদের নাস্তাগুলো প্লেটের মধ্যে না আটকায়। হাতের মধ্যেও একটু আমি সামান্য তেল লাগিয়ে নেব। এবার আমরা মিক্সার থেকে অল্প একটু মিক্সার নিয়ে নেব, যেমন লেবুর সাইজ হয় ঠিক সেরকমই আমাদের একটা গোল গোল টিকির মতো শেপ তৈরি করে নেব। এটাকে বেশি ফ্ল্যাট করব না, একটু মোটামুটি রাখবো আর এইরকম তৈরি করে নেব। ব্যাস এই রকম করে আমাদের সব বলগুলোকে রেডি করে নিতে হবে। আর এখানে আমি ছোট বলের মতো এরকম শেপ তৈরি করছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী শেপটা বানিয়ে নিতে পারেন, অন্য শেপও দিতে পারেন এখানে। এভাবে আমি সব বলের টিকিয়াগুলো রেডি করে এরকম প্লেটের উপরে সাজিয়ে দেবো। আর যতটা আমার মিক্সার ছিল তাতে আমি এভাবে সব টিকিয়াগুলো বানিয়ে রেডি করে নিয়েছি। আর এইদিকে আমি গ্যাসে একটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম। এখন আমরা এই ঝাঁঝরিটাকে কড়াইয়ের উপরে বসিয়ে দেবো আর উপর থেকে এটাকে আমি কভার করে দেবো। এখন এটাকে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে 10 থেকে 12 মিনিট এটাকে কুক হতে দেবো। আর ওদিকে আমরা চাটনিটা ততক্ষণ চেক করে নিই। আর চাটনিটাও আমাদের ভালো মতো কুক হয়ে গেছে। আর এই চাটনির কালারটা কত সুন্দর হয়েছে। আর আপনারা এই চাটনিটা মোমোর সাথেও বানিয়ে নিতে পারেন, একদম ইনস্ট্যান্ট এই চাটনিটা তৈরি হয়ে যায়। আর এই চাটনিটা বানাতে আমাদের খুব বেশি জিনিসও লাগে না, ফটাফট হয়ে যায়। আর আমাদের 10 মিনিট মতো হয়ে গেছে। এখন আমরা নাস্তাটাকেও একবার চেক করে নেব। আর এই দেখুন কত সুন্দর আমাদের নাস্তাগুলো একদম রেডি হয়ে গেছে। আর এইগুলো একদম থালার মধ্যে আটকেও নেই, আর খুব ভালো মতো এগুলো কুকও হয়ে গেছে। এখন আমরা এই নাস্তাটাকে বার করে নেব। আর এই নাস্তাটাকে আরেকটু চটপটা বানানোর জন্য প্যানের মধ্যে নিয়ে নিয়েছি সামান্য একটু তেল, এই 1 চামচ মতো। আর তেলটা একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো সর্ষে আর 1/2 চামচ মতো গোটা জিরে। আর কয়েক সেকেন্ডের জন্য জিরে আর সর্ষেটা ভেজে আমরা যে নাস্তাটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে আমি নাস্তাটাকে কোনো ঠান্ডা করিনি, সঙ্গে সঙ্গে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর উপর থেকে কিছু ধনেপাতা কুচি আর 1 চামচ মতো চাট মশলা দিয়ে দিয়েছি। আর এইগুলোকে এখন ভালো করে আমরা মিক্স করে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো এইভাবে আমরা নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব। এইভাবেই আমরা তেলের মধ্যে 2 মিনিট মতো এগুলোকে ভালো করে একটু টস করে নেব। আর এই দেখুন নাস্তাটা আমাদের একদম রেডি হয়েই গেছে। আর সবার শেষে এটাকে নামানোর আগে এর উপর দিয়ে দেবো 1/2 চামচ মতো রেড চিলি ফ্লেক্স। আর যদি আপনারা ফোড়নে সাদা তিল দিতে চান সেটাও আপনারা ফোড়নেতে ব্যবহার করতে পারেন। আর আপনারা নাস্তার লুকটা দেখতেই পারছেন, দেখেই একদম মুখে আমার জল চলে আসছে। আপনারা যদি বিনা তেলে বা বিনা আলু ব্যবহার করে কোনো ব্রেকফাস্ট বানাতে চাচ্ছেন তাহলে আপনারা এই নাস্তাটা ট্রাই করতে পারেন। বাচ্চাদের স্কুলের লাঞ্চ বক্সেও আপনারা এটা দিতে পারেন, বা সকালে বা বিকালে ব্রেকফাস্টও এটা আপনারা বানিয়ে নিতে পারেন। আর আমাদের খুবই হেলদি অ্যান্ড চটপটা পারফেক্ট নাস্তা একদম রেডি হয়ে গেছে। আর আপনারা বন্ধুরা দেখলেনই তো, সামান্য একটু তেল দিয়ে আমরা এই নাস্তাটা রেডি করে নিয়েছি। আর খুবই সফট, চটপটা আর কম তেলের নাস্তা। আর ঘরে থাকা সাধারণ জিনিস দিয়ে এটা আমাদের রেডি হয়ে যাবে। আর তার সাথে যে আমরা ইনস্ট্যান্ট চাটনি বানিয়েছি তার সাথে এটা আমরা সার্ভ করব। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কম তেলে কিন্তু তাও টেস্টি আর হেলদি কিছু খেতে চান তাহলে আপনারা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর আপনারা নাস্তাটাকে এইভাবে চাটনির মধ্যে ডিপ করে এটাকে এনজয় করুন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।